কুড়িগ্রামের ফুলবাড়িতে ৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে স্মৃতিসৌধ আকৃতির এই শিমুল গাছ। চলুন এই আশ্চর্য গাছটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার উত্তর পূর্ব দিকে কোটিচন্দ্রখানা গ্রামে ৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে স্মৃতিসৌধের আকৃতির এই শিমুল গাছ। দৃষ্টিনন্দিত বিশাল আকৃতির এই শিমুল গাছ এখন কালের সাক্ষী হয়ে আছে। ৮% জমির উপর দাঁড়িয়ে থাকা আনুমানিক ১৫০ ফুট লম্বা শিমুল গাছটির গোড়ার পরিধি ৫৮ হাত। বিশাল আকৃতির এই গাছটির কাছে গেলে মনে হবে সৃষ্টিকর্তা যেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ধরে রাখতে প্রকৃতিতে তৈরি করেছেন আরও একটি স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের মতো দেখতে এই গাছটির গোড়ার পাশে দাঁড়ালে মনে হবে এই যেন পাহাড়ের পাদদেশ। এই গাছের গোড়ায় দাঁড়িয়ে ক্যামেরায় ক্লিক করে ছবি উঠালে ছবিটি দেখে যে কেউ মনে করবে এই ছবি পাহাড়ের পাদদেশের অথবা স্মৃতিসৌধের। আশ্চর্যজনক এই গাছটি দেখার জন্য এখন কোটিচন্দ্রখানা গ্রামে পদচারণায় মুখরিত হচ্ছে হাজারো প্রকৃতিপ্রেমী মানুষ। গাছটিকে নিয়ে মিডিয়ায় তেমন সম্প্রচার না হয় প্রকৃতিপ্রেমী মানুষ ও দেশি বিদেশি পর্যটকদের কম দেখা যাচ্ছে। শুধু মুখে শুনে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী স্থানীয় মানুষজন। কোটিচন্দ্রখানা গ্রামে গিয়ে শোনা গেছে গাছটির অলৌকিক দৃশ্যপট ও যৌবন কথা। গাছটি সম্পর্কে নানানজন নানান কথা বললেও গাছটির বয়স কত তা জানাতে পারেননি কেউ। এই গ্রামের ১২০ বছর বয়সী বৃদ্ধ আফসার আলী জামালপুরি, ১১৪ বছর বয়সী বৃদ্ধা মোহিনী বালা সহ প্রবীণ আরও অনেকে একই কথা জানিয়েছেন যে আমরা আগে যেমন শিমুল গাছটি দেখেছি ঠিক তেমন অবস্থায় গাছটি এখনও রয়েছে। ঝড় বাতাসে ডালপালা না ভাঙায় গাছটি এখনও অক্ষত রয়েছে। ১২০ বছর বয়সী বৃদ্ধ আফসার আলী জামালপুরি জানান, তিনি যুবক বয়সে থাকাকালে তৎকালীন কোটিচন্দ্রখানা গ্রামের সর্বোচ্চ বয়স্ক বৃদ্ধ খোকাচন্দ্র বর্মনের কাছে শুনেছেন খোকাচন্দ্রের দাদা তার দাদার সময়েও তারা গাছটিকে বর্তমানে যেমন দেখছেন ঠিক তেমনই দেখেছেন। এতে তাদের ধারণা শিমুল গাছটির বয়স ৫০০ বছরেরও বেশি হতে পারে। গাছটি নিয়ে আরও অনেক গল্প রয়েছে। এলাকাবাসীর অনেকেই জানিয়েছেন এই গাছের নিচ থেকে গুপ্তধন তুলতে গিয়ে এই গ্রামের নারিয়া মামুদ নামের এক ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছেন। এখানে কথিত নাগ নাগিনীর বসবাস বলেও তারা জানান। গাছটির জমির মালিক মৃত কোকন চন্দ্রের স্ত্রী কুসুমবালা ও তার বড় ছেলে কিরণ চন্দ্র জানান, একবার এই গাছটি ১০,০০০ টাকা মূল্যে বিক্রি করে তারা বিপাকে পড়েন। গাছটি এখন বিক্রি করবেন কিনা এমন প্রশ্ন করলে কুসুমবালা, কিরণচন্দ্র সহ গাছটির মালিকরা জানান, যতদিন গাছটি নিজে হতে মারা যাবে না ততদিন পর্যন্ত গাছটি বিক্রি করা কিংবা গাছটির কোনো ডালপালা কাটবে না তারা বিশাল আকৃতির দৃষ্টিনন্দিত এই গাছটি সংরক্ষণের জন্য সরকারি ও বেসরকারি সংস্থার কাছে সহায়তা চেয়েছেন। সবারই ধারণা এই গাছটিকে নিয়ে মিডিয়ায় সম্প্রচার করা হলে দেশি বিদেশি পর্যটকদের নজর কাড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।